আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা সকালে চলে আসছি আমাদের সেই সরকারি বালক বিদ্যালয় যে খেলার মাঠ আছে বয়েজ ফিল্ডে, সেই ফিল্ডে চলে আসছি এবং আসলে কিছুদিন পরে আমাদের এখানে একটি খেলা হবে। ব্যাস 20 প্রিমিয়ার লিগ শুরু হবে, আর ব্যাস 20 প্রিমিয়ার লিগ আয়োজনে ব্যাস 20 এসএসসি ব্যাস খেলা হবে। এই আগামী শুক্রবার থেকে শুরু হবে, আর এই শুক্রবারে উদ্বোধনী হয়ে যাবে এই ব্যাস 20 প্রিমিয়ার লিগ। আর সেই সুবাদে কিন্তু আমাদের যে ক্রিজ তৈরি হচ্ছে সেখানে কিন্তু ক্রিজ কিউরেটর এবং যাকে বলা হয় পিচটা আসলে নিজ দায়িত্ব করে নিয়ে কিন্তু বানাচ্ছে শ্রাবণ। আপনারা জানেন শ্রাবণ অলরাউন্ডার প্লেয়ার, এবং সাথে সাথে এই যে এত সুন্দর ক্রিজটা কিন্তু সবাই মিলেই বানাচ্ছে। আর যেহেতু বয়েজ মাঠে একটু ঘাসের সমস্যা, অনেকটা সাদা এবং খুবই একটা হার্ড টাইপের, পড়ে গেলে কিন্তু হাত পা ছিলে যেতে পারে। মূলত আমরা আজকে সকালে ক্রিজটা দেখতে আসছি। এই ক্রিজটা অনেক সুন্দর হয়েছে, এখনও ভালো মানে শুকিয়ে ওঠেনি, অনেকটা না শুকানোর আসলে না শুকালে কিন্তু বলা যাবে না। বিশেষ করে অনেকটা সুন্দর এবং অনেকটা সুন্দর এবং আসলে যেহেতু খুবই শক্ত মাটি, আসলে এই শক্ত মাটি মূলত কিন্তু এগুলো আসলে সেরকম কুপিয়ে বা যেটাকে রিয়েল ক্রিজ করা হয় সেটা কিন্তু হয়নি, জাস্ট ক্রিজ ছিল। এটার উপরে কিছু মডিফাই করে আরেকটু সুন্দর করে ক্রিজটা কিন্তু ফ্ল্যাট করা হবে। এবং যেহেতু এটা একটা অন্য রকমের ক্রিজ হতে যাচ্ছে, একটু ঘাসও থাকতে পারে, কারণ মনে হচ্ছে যে বেশি একটা কুপানো হয়নি, এটা কুপিয়ে সুন্দর করে মাটিটা ঝুরঝুরি করে যেটাকে আমরা শান্ত রিয়েল ক্রিজ বলে থাকি। কিন্তু এই ক্রিজটা দেখে মনে হচ্ছে যে সামান্য পরিমাণ বা যে মডিফাই করার দরকার সেটা করার পরে কিন্তু রোলিং করা হয়েছে। এরপরে আর কি কোনো মডিফাই করা হবে কি না সেটা বলা যাচ্ছে না। আর শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সুন্দর হবে এই ক্রিজ। মূলত আমরা একটু ভিউটা দেখছি সুন্দর। আর যেহেতু আমাদের এই বয়েজ ফিল্ড মাঠ কিন্তু ভালোই বড় আছে, এবং দেখতে পাচ্ছেন ক্রিজটা মূলত মডিফাই করাই ক্রিজ। এবং এখানে যখন এটা শুকিয়ে যাবে, বিশ্বাস করবেন না, যারা ফাস্ট বোলার আছে যদি সেরকম ভাবে বল করতে পারে, মারাত্মক গতি জেনারেট হবে। কারণ এখানে বলের যে একটা গতি থাকবে সেটা কিন্তু 2 গুণ বাড়িয়ে দেবে এই শক্ত মাটির ক্রিজ। এটা যত শোকাবে তত হার্ড হয়ে যাবে। বিশেষ করে আমরা সাধারণত জানি, যেটা আমাদের অভিজ্ঞতায় যেটা বলে, যে মাটি কুপিয়ে ঝুরঝুরি করে যে একটা ক্রিজ তৈরি করা হয় সেটা রিয়েল ক্রিজ, সেটা অনেকটা মানে ডাউন হয়ে থাকে, বল গুগলি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেটা আসলে মাটি চেঁচে বা কিছু মডিফাই করে ক্রিজ তৈরি করা হয় রোলিং করে, সেটা কিন্তু অনেক ঢাল টাইপের হয়, এবং যত রোদ পড়বে তত শোকাবে এই ক্রিজটা। এবং বিশ্বাস করবেন না যে বলের যা গতি হবে এবং দেখার মতো বল হবে। বিশেষ করে এই ক্রিজে কোনো ফাটল থাকবে না, যার কারণে বল রিয়েল লাইনেই পড়বে। কারণ এটা আসলে মূলত যে কুপিয়ে সুন্দরভাবে মাটি ঝুরঝুরিয়ে করে যে ক্রিজ তৈরি করা হয় সেরকম হবে না। এখানে কোনো ফাটলের কোনো দেখা মিলবে না।
আমি যতটুকু দেখতে পাচ্ছি খালি চোখে। তারপরেও বিশেষজ্ঞরা আছে, তারা দেখবে। ক্রিসে কিন্তু এবার কিছু ঘাস থাকবে, এই ঘাস মূলত আসলে বলারদের সুবিধা দেবে। আর যেহেতু অনেক বড় ক্রিস হচ্ছে সেহেতু এখন দেখা যাক কি বলে খেলা হবে, প্রো ইয়াং বা ডার্নব বা আসলে কি বলে খেলা হবে সেটা এখনও নির্ধারিত হয়নি, সেটা খেলার মাঠেই বোঝা যাবে। খুবই ভালো। এবং বলারের যে একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন, বলারের জায়গাটা কিন্তু ঘাস বেয়ে এসেই কিন্তু পপিং ক্রিসে ঢুকে বল করতে হবে। আর আমাদের এই যে ক্রিসটা যারা আসলে রক্ষণাবেক্ষণ করতেছে, আমাদের শ্রাবণ আছে, আরও কিছু প্লেয়ার আছে, রাশেদ আছে, আনান আছে এবং নাম না জানা অনেক কিছু প্লেয়ার আছে যারা মূলত তারা খুব কষ্ট করতেছে। এখানে আরেকজন দেখছে খুবই কষ্ট করতেছে, আমাদের আরেক ছোট ভাই মিজান আর মূলত শ্রাবণ আসলে খুবই কষ্ট করতেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ক্রিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে। মূলত এই ক্রিস কিন্তু যখন শুরু হয়ে যাবে খেলা তখন বোঝা যাবে। বিশেষ করে যেহেতু এখানে ফাটলের কোনো অপশন থাকবে না, সেহেতু বল কিন্তু সব স্ট্রেট ড্রাইভই হবে। বল কিন্তু কোনো ব্যাকাটেরা হওয়ার সম্ভাবনা নেই যদি বল করতে পারে বলার। হ্যাঁ, আসলে ঘাস যেগুলো গর্ত আছে সেগুলো কিন্তু আসলে সেগুলো কিন্তু আসলে বুঝিয়ে দেওয়া হবে। মূলত যেখানে গর্ত আছে বা আরও রোলিং করা হবে, রোলিং করার পরে মূলত এটা আসলে মাটি দিয়ে ভরাট করা হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ক্রিস, এবং এই ক্রিসটা মূলত আমাদের বিশেষজ্ঞ শ্রাবণ তার তত্ত্বাবধানে কিন্তু আসলে এই জিনিসটা করা হচ্ছে। মূলত অনেকেই আইডিয়া দিয়েছেন, অনেকে বুদ্ধি দিয়েছেন, এবং বিশেষ করে শ্রাবণকে দেখতে পাচ্ছি, শ্রাবণ আর মিজান আমার চোখে ভালোই পড়তেছে, তারা খুবই মেহনত করতেছে এই ক্রিসটা নিয়ে। আর যেহেতু এই ক্রিসের খেলা 17 তারিখ শুক্রবারে মূলত খেলা শুরু হয়ে যাবে, প্রথম উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে যাবে ব্যাস 20 প্রিমিয়ার লিগ আর আয়োজনে এসএসসি ব্যাস 20। এই বয়েজ মাঠে আপনাদের আমন্ত্রণ এই খেলা দেখার জন্য। খেলা কিন্তু এই 9 ওয়ার্ডের মধ্যে কিন্তু লটারির মাধ্যমে ভাগ করে খেলাটি আসলে পরিচালিত হবে। আপনারা সবাই আমন্ত্রণ মেহেরপুর বয়েজ সরকারি বয়েজ স্কুল মাঠে এই খেলা দেখার জন্য। এর আগেও অনেক খেলা হয়েছে এই মাঠে। এই মাঠটি মূলত ক্রিকেটের জন্য একটা বেস্ট মাঠ। দেখতে পাচ্ছেন অনেক বাউন্ডারিগুলো অনেক সুন্দরভাবে ঘেরা। আর আশা করি আপনারা আসবেন দেখতে। আর খেলা অনেক জমজমাট হবে, যেখানে অনেক সুপারস্টার প্লেয়ার আছে। আমাদের 9টি ওয়ার্ডের মধ্যে অনেক সুপারস্টার প্লেয়ার আছে, তাদের খেলা আমরা এনজয় করব আশা করি। প্রতিদিন মূলত 2টা করে খেলা হবে, একটা 9:30টার দিক থেকে শুরু হবে এবং আর একটা 2:30টার দিক বা 3টার দিকে শুরু হবে। বিশেষ করে সকাল বিকাল 2টা করে ম্যাচ হবে, ভালোই এন্টারটেনমেন্ট পাওয়া যাবে। আর এখান থেকে যারা ক্রিকেট লাভার আছেন তাদের জন্য বিশাল একটা সুযোগ খেলা দেখার। সকাল বিকাল 2 ভেন্যুতেই খেলা হবে। আর এই ক্রিজটা মূলত আরেকটু সকালে বোঝা যাবে যে এর ভিতরে যে গর্তগুলো আছে সেগুলো আসলে মাটি দিয়ে আসলে পূর্ণ করে আবারও রোলিং করা হবে। আর বিশেষ করে যেহেতু এটা অনেক হার্ডি ক্রিজ হবে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে এটা মাটি কেটে কিন্তু আসলে মাটি কুপিয়ে বা মাটি সমান করে কিন্তু ক্রিজ করা হয়নি, এটা ঘাসটাকে সম্পূর্ণ সরিয়ে ফ্ল্যাট রিয়েল মাটির ক্রিজ করা হয়েছে। এই মাটিতে খেলা কিন্তু খুবই দুষ্কর হবে, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি নিজেও একজন অলরাউন্ডার প্লেয়ার এবং ফাস্ট বল করে থাকি, সেহেতু বুঝতে পারতেছি যে এই ক্রিজে যদি বল করতে পারে তাহলে অনেক গতি জেনারেট হবে, কারণ এটা রিয়েল মাটি। তো আশা করা যাবে যে বলাররা ভালো বল করবে। এখন দেখা যাক কোন বলে খেলা হবে।
প্রো ইয়াং বলে যদি খেলা হয়ে থাকে তাহলে বুঝতেই পারতেছেন কীরকমটা হবে খেলা। আর খেলা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হবে আশা করি। আর আপনারা অবশ্যই আসবেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ। 17 তারিখ থেকে এই খেলাটি শুরু হবে। বেস্ট 20 প্রিমিয়ার লিগ আয়োজনে বেস্ট 20। আপনারা সবাই আসবেন এবং এই খেলা এনজয় করবেন। প্রতিদিন 2টা করে ম্যাচ হবে, 9:30 এবং 2:30 3টার দিক থেকে শুরু হবে। আপনারা সবাই আমন্ত্রিত। 15 ওভারের খেলা হবে, যেখানে 5টা বলার 3 ওভার করে বল করতে পারবে। হাই ভোল্টেজ সব খেলাগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন এই মাঠে থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।